এসব কোনো কিছু মানি না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ওনারা আমাদের সাথে অনেক অনৈতিক ব্যবহার করছেন। আমরা চাইতেছি আমরা 4 জন টিচার পদত্যাগ করব। ওনারা আমাদের সাথে অনেক অনৈতিক ব্যবহার করছেন, অনেক অন্যায়ভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছেন। যার লিখিত দাবিগুলো আমরা আমাদের অথরিটির কাছে পৌঁছাইছি। প্রত্যেকটা স্টুডেন্ট এখানে ইন্ডিভিজুয়ালি লিখে সাইন দিয়ে আমরা অথরিটির কাছে পাচ্ছি। এরপরও যদি আপনারা আমাদের অথরিটির মানুষরা বলে যে আমাদের তদন্ত করার জন্য টাইম দরকার, তাহলে আপনারা বলেন ভাই এটা কি যৌক্তিক? শ্রদ্ধেয় প্রিন্সিপাল গুলবাদান ম্যাডাম যে আমাদেরকে এত বছর থেকে এত অন্যায়ভাবে নির্যাতন করতেছেন, যেমন কি কোনো কিছু ওনার কাছে বলতে গেলে ওনার অ্যাসিস্ট্যান্ট চামচাদের সাথে যোগাযোগ করতে এবং এই চামচাদের মাধ্যমে আমাদেরকে অপমান করা হয়। একটা প্রিন্সিপাল হয়ে যদি স্টুডেন্টকে এরকমভাবে গালিগালাজ করে, বিষয়টা কতটা দুঃখজনক আপনারা তো বুঝতেই পারতেছেন। তো আমরা সবাই নির্যাতিত। আমি তো একটা ছেলে, আমরা তেমন একটা নির্যাতিত না, কিন্তু এখানে প্রত্যেকটা মেয়ে নির্যাতিত। প্রত্যেকটা মেয়ের চরিত্র নিয়ে কথাবার্তা বলা হয়, প্রত্যেকটা মেয়ের পরিবার নিয়ে কথা বলা হয়, প্রত্যেকটা মেয়েকে অসমভাবে অসম্মান করা হয়। আমরা নিরুপায় হয়ে, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়ে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাইতেছি। আমরা চাইতেছি আমরা 4 জন টিচার পদত্যাগ করব। আর দাবি হচ্ছে যে ওরা আমাদেরকে টর্চার করে। প্রথম কথা হচ্ছে আমাদের একটা ছোটো বোন মারা গেছে। ওইটা শুধু তাদের কারণেই মারা গেছে। তারা মেন্টালি ফিজিক্যালি টর্চার করার কারণে ওই স্টুডেন্টটা মারা গেছে। তো সে যেহেতু মারা গেছে, ওর সুইসাইড নোট লেখা ছিল, ওরা ওই সুইসাইড নোটটা জ্বালাই ফেলছে। ওইটা আমরা আর পাই নাই। আমরা চাইছিলাম তখন আন্দোলন করতে, বাট আমাদের হাত পা বাঁধা ছিল, আমরা কথা বলার মতো কোনো সাহস পাচ্ছিলাম না। এখন যখন আমাদের সিনিয়র ভাইরা আমাদেরকে সময় বলতেছেন যে তোমরা কথা বলো, আমরা তোমাদের পাশে আছি, তখন আমরা আসছি। আর প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ওনারা আমাদেরকে কি করবেন, কলেজে 5 মিনিট লেট হয়ে আসতেই পারি, কারণ যেহেতু গাড়িতে আসি আমরা। তো 5 মিনিট লেটের জন্য ওরা 20 টাকা, 50 টাকা, 100 টাকা জরিমানা নিচ্ছেন। এই জরিমানাগুলো কেন নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে? আমরা যদি একদিন কলেজ বন্ধ দেই, তাহলে আমাদের কাছ থেকে 300 টাকা জরিমানা নেওয়া হচ্ছে। আমরা এই 4 জনের পদত্যাগ চাচ্ছি। আমরা চাচ্ছি না কোনোভাবে, আমরা সময় দিতে চাচ্ছি না। উনি হচ্ছেন জাকির স্যার, আকমল স্যার, আর একজন ভাইস প্রিন্সিপাল সুলেখা ম্যাম, প্রিন্সিপাল গুলবাদন ম্যাম। দফাও একটা, দাবিও একটা। আমাদের প্রিন্সিপাল এবং তার সহযোগী 3 দূষর যারা সন্ত্রাস কার্যক্রম চালাইছে তাদের পদত্যাগ। আমাদের আর কোনো দাবি নেই এখানে। আমরা এসব কোনো কিছু মানি না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত আমরা দাবি আদায় করতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। দরকার পড়ে রক্ত দিতে হয়, রক্ত আরো দিব। তারপরে মাঠ ছাড়বো না, আন্দোলন শেষ করবো না। আমাদের দাবি আজকের মধ্যেই শেষ করতে হবে। এখানে যতগুলো স্টুডেন্ট দেখতেছেন সবার একই দাবি। যদি 1 2 জনের দাবি হইতো তখন এই ব্যাপারগুলো কনসিডার করা যায়, কিন্তু যেখানে সকল স্টুডেন্ট, নর্থ ইস্ট নার্সিং কলেজের সকল স্টুডেন্ট একত্রিত হয়েছে, তো এইখানে এই দাবিগুলো নিয়ে শুধু বিলম্ব করার কোনো মানে আমরা দেখতেছি না। আমরা আসলে চাই না তারা থাকুক, কারণ আমরা এদেরকে নিয়ে সন্তুষ্ট নয়। এরা আমাদেরকে অনেক হয়রানি করে, আমাদের যা বলে আমরা তা করতে হয়। আমাদের কোনো বাক স্বাধীনতা নেই, আমরা যে কোনো স্বাধীনতা নেই। ওরা যা বলবে আমরা তাই করতেই হবে। আমরা যদি ভুল না হই, ওরা বলছে তোমরা ভুল করছো, আমরা মাথা নিচু করে থাকতে হয়। তো আমরা কোনো তদন্ত কমিটি কিছুই চাই না। আমরা চাই যে প্রিন্সিপালের পদত্যাগ হোক। সেই সিদ্ধান্ত হলো আমাদের জরুরি বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক আমাদের 2 জন সদস্য আছিল, তদন্ততে আরো 2 জন বৃদ্ধি করে 4 জন, এবং 2 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে। আমি কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ।